প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ইতিমধ্যে অবগত হয়েছো যে রানাস ইংলিশ স্কুল এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ইংরেজি বিষয়ে প্রতিটা টপিকের উপর ওয়ান শট ক্লাস পরিচালনা করতে যাচ্ছে। আমাদের এই ওয়ান শট ক্লাস প্রোগ্রামের প্রথম ক্লাসটি হতে যাচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস। সো আর কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক আমাদের মূল টপিকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বিফোর স্টার্টিং দ্য রাইট ফর্ম অফ ভার্বস উই নো অ্যাবাউট দ্য ফর্ম অফ ভার্বস। এই রাইট ফর্ম ভার্বস শুরু করার আগে আমাদের ভার্বের ফর্মগুলো জানাটা খুবই জরুরি। আমরা সকলেই জানি ভার্বের ফর্ম মূলত তিনটি, V1, V2, V3। আমরা এই V1, V2 এবং V3 এর সাথে আমরা আরো দুটো ফর্ম বাড়াতে পারি, সেটা V4 এবং V5। এবং এই যে পাঁচটা ভার্বের ফর্ম, এই পাঁচটা ফর্মের সঠিক ব্যবহারটা হচ্ছে রাইট ফর্ম ভার্বস। আমরা উদাহরণ দিয়ে যাই। V1, V2, V3, V4, V5। V1 যেটাকে আমরা সংক্ষেপে বলে থাকি V1, এটার মূল ভার্বের বেস ফর্ম, দ্যাট মিন্স মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সংক্ষিপ্ত রূপ হচ্ছে V1। আমরা যদি একটা ভার্ব ব্যবহার করি, সো এখানে কি গো, এই গো হচ্ছে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, যেটাকে আমরা সংক্ষেপে V1 বলে থাকি। আমরা যদি V2 তে যাই, তাহলে এই ভার্বটাকে আমাকে কি করতে হবে, মূল ভার্বের পাস্ট ফর্মে যেতে হবে। সো গো এর পাস্ট ফর্ম হচ্ছে went, W-E-N-T, went। এখন যদি আমরা V3 তে যাই, তাহলে সেটা হবে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এই মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মের সংক্ষিপ্ত রূপ হচ্ছে V3। সো went এর V3 হচ্ছে gone, G-O-N-E, gone। মূলত এই তিনটা ভার্বের ফর্ম, এটার সাথে 4 এবং 5 কে যুক্ত করা হয়েছে। সো আমরা 4 কে বলতে পারি V1 প্লাস ing, দ্যাট মিন্স মূল ভার্বের বেস ফর্মের সাথে আমাকে ing যোগ করতে হবে, দ্যাট মিন্স ing ফর্মটাই হচ্ছে V4। সো ing ভার্বের বেস ফর্মের সাথে ing যোগ করে যে ফর্মটা হয়, সেটাকে আমরা সংক্ষেপে বলতে পারি V4। আমরা যদি গো কে V4 করি, তাহলে এটা হবে G-O-I-N-G, going। এবার যদি আমরা V5 এ যাই, তাহলে সেটা হচ্ছে 2 প্লাস V1, যেটাকে আমরা বলে থাকি ইনফিনিটিভ। সো এখানে যদি আমি গো কে ইনফিনিটিভ করি, তাহলে 2G-O, go। এই পাঁচটা V1, V2, V3, V4 এবং V5, এই ভার্বের পাঁচটা ফর্মের সঠিক ব্যবহারটা হচ্ছে রাইট ফর্ম ভার্বস। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে ভার্বের ফর্মগুলোর সঠিক ব্যবহার করে থাকি আমরা মূলত দুটো পদ্ধতি, একটা টেন্সের উপর ভিত্তি করে আর একটা সাবজেক্টের নাম্বার এবং পার্সনের উপর ভিত্তি করে। সো আমরা উদাহরণ দিয়ে দেখিয়ে দিই। যদি আমরা একটা বলি, I went to Dhaka yesterday, okay, the mangoes of Rajshahi are sweet। এখানে আমরা দুটো বাক্য লিখেছি। এক, I went to Dhaka yesterday, যেখানে আমরা ভার্ব ব্যবহার করেছি V2। the mangoes of Rajshahi, এখানে আমরা একটা বি ভার্ব ব্যবহার করেছি। দুটো সেন্টেন্সেই দুটো ভার্ব ব্যবহৃত হয়েছে এবং দুটো ফর্ম অনুযায়ী। এখন এই যে সেন্টেন্সে went, এই wentটা আমরা কিসের ভিত্তিতে বসালাম? আমরা জানি যদি কোনো বাক্যে yesterday থাকে, তাহলে সেই সেন্টেন্সটা পাস্ট ইনডিফিনিট। আর আমরা জানি পাস্ট ইনডিফিনিটের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট, মূল ভার্বের পাস্ট ফর্ম প্লাস বাকি অংশ। সো এইখানটা আমাকে কি করতে হয়েছে, went বসাতে হয়েছে, কারণ গো পাস্ট ফর্ম হচ্ছে went। এবং এই wentটা কিন্তু মূলত yesterday এর উপর ভিত্তি করে হলো, এবং এই yesterday আমাদেরকে বলে দিল যে এই সেন্টেন্সটা হবে পাস্ট ইনডিফিনিটের। দ্যাট মিন্স আমাকে এই সেন্টেন্সের ভার্বটা টেন্সের উপর ভিত্তি করে করতে হলো। আমরা যদি এই সেন্টেন্সটার দিকে তাকাই, the mangoes of Rajshahi are sweet, এই সেন্টেন্সে এখানে যে আর মূলত ব্যবহৃত হলো, আমরা জানি আর সেন্টেন্সের প্লুরাল হিসেবে আমরা ব্যবহার করে থাকি। সেন্টেন্সের সাবজেক্টটা যদি প্লুরাল হয়, সেন্টেন্সের ভার্বটা প্লুরাল হবে। সো এই যে the mangoes of Rajshahi, এটাতে আমরা জানতে পারি যে এই সেন্টেন্সের এই সাবজেক্টটা প্লুরাল। সো এখানটা কি বসছে, প্লুরাল ভার্ব বসছে। এখানে কিন্তু সিঙ্গুলার ভার্ব বসেনি,
কারণ এই সেন্টেন্সের ভার্বটা ডিপেন্ড করেছে এই সেন্টেন্সের সাবজেক্টের নাম্বার এবং পার্সনের উপর। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই দুটো বাক্য থেকে বুঝতে পারলাম যে একটা সেন্টেন্সের ভার্বটা মূলত দুটো পদ্ধতিকে ভিত্তি করে বসে, এক টেন্সের উপর ভিত্তি করে আর একটা হচ্ছে সাবজেক্টের নাম্বার এবং পার্সনের উপর ভিত্তি করে। যে সেন্টেন্সের ভার্বটা সেন্টেন্সের টেন্স অনুযায়ী বসে সেটাকে আমরা বলি রাইট ফর্ম অফ ভার্ব, ভার্বের সঠিক ব্যবহার, এবং যেটা সাবজেক্টের নাম্বার এবং পার্সনের উপর ভিত্তি করে বসে সেটাকে বলি আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সো এটা হচ্ছে আমরা ভার্বের ফর্মগুলো সম্পর্কে জানলাম। এখন আমরা এই ভার্বের কোন ফর্মটা কিভাবে বাক্যে ব্যবহৃত হয় এবং কিভাবে সেটা আমরা প্রশ্নে সলভ করতে পারি সেটা নিয়ে আলোচনা করব।